মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কোন দোকানে চা খেতে কোনো প্রবলেম নেই? আপনার কি মনে হয় আমি কোনো রাজ্যের প্রিন্সেস? আমি চীনামাটির কাপ ছাড়া, স্পেশাল চা ছাড়া খেতে পারি না? আমি তো আপনাকে প্রিন্সেসই মনে করি। আর প্রিন্সেসদের নাক একটু উঁচু হয় কিনা? ও, তার মানে আপনার ধারণা আমি কোনো প্রিন্সেস। এর জন্যই আপনি আমার পেছনে ঘুরঘুর করেন। তার মানে আপনি আমাকে বিয়ে করলে রাজকন্যা রাজত্ব দুইটাই পাবেন, এই তো? কিন্তু আপনাকে খুব দুঃখের সাথে আমি বলছি যে আমি কোনো রাজকন্যা না, আমি খুব গরিব ঘরের এতিম একটা মেয়ে। আমাকে বিয়ে করলে আপনি রাজত্ব তো দূরের কথা, ভালোবাসাও পাবেন না। আপনি জানেন ভালোবাসা না শুধু পাওয়ার জিনিস না, মাঝে মাঝে অধিকার আদায়ের মতো ভালোবাসাটা আদায় করে নিতে হয়। আমি নিব এটা। আমার মতো নিষ্ঠুর মেয়ের কাছে সেটাও পাবেন না। আচ্ছা, আপনি আপনি অদ্ভুত মেয়ে তো। শুধু শুধু নিজেকে কেন ছোট করছেন আমার সামনে? কারণ আমি চাই আপনি যেন আমার সাথে না থাকেন। আপনি যান না, চলে যান। না, থাকি আপনার সাথে। আপনার সাথে থাকতে না আমার খুব ভালো লাগে। আপনি যেখানে যাবেন আমি সেখানেই থাকবো। আমিও না বুঝি না আমি কেন যে আপনার এত কিছু টলারেট করি। কেন কেন করছেন বলুন তো? কারণ আমি কমিটমেন্টে বিশ্বাস করি। আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনাকে কিছুদিন সময় দিব ট্রাই করার জন্য। কিন্তু আমার ফ্যামিলির লোকজন তো কোনো কমিটমেন্ট করেনি, তারা কেন আপনার সাপোর্টে কথা বলে আমি এইটাই বুঝলাম না। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি তাদেরকে কোনো ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু কিছু খাওয়াইছেন? হীরা চিনেন? ডায়মন্ড? আপনি চিনেন না, আপনার ফ্যামিলির লোকজন চিনেন। আর আপনি না আমাকে কয়লা মনে করেন, কিন্তু আপনি মনে ভুলে গেছেন যে কয়লাতেই না হীরা পাওয়া যায়। সো আপনিও হীরাটা চেনা শুরু করুন, আর তখন আপনি আপনার ফ্যামিলির মতো আমাকে পছন্দ করা শুরু করবেন। আচ্ছা দেখা যাক। চলে আসছিস না? কিছু হয়েছে মানে ওই যে ওই বৌমা না হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। চিন্তার কিছু নেই, ডাক্তার দেখছে, ডাক্তার দেখে আসুক। কি বলছো? রোমানা কোথায়? বোঝার চেষ্টা কর, এখন তো ভেতরে যেতে দিবে না, ডাক্তার দেখছে ওকে। ডাক্তার দেখে বের হোক, তারপর আমরা জানতে পারবো।
ডাক্তার কি বলেছে তোমরা আমাকে জানাবা না আগে? ভাইয়া তুমি একটু রিল্যাক্স হও, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আরে তুই পাগল নাকি? রিল্যাক্স হও মানে তুই বুঝতে পারছিস কি হয়েছে? বোঝার চেষ্টা করো, এখন তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। ডাক্তার দেখো, নিশ্চয়ই ডাক্তার যখন দেখছে একটা ভালো খবর নিয়ে আসবে। তুই মাথা গরম করিস না, বস ভালো। আপনি কি রোগীর হাজব্যান্ড? জি, আমি ওর হাজবেন্ড। আসলে ও তো রেগুলার আমাদের চেক আপের পেশেন্ট ছিল, কিন্তু আজকে যে অবস্থায় আপনারা ওকে নিয়ে আসলেন, আমি ওকে পরীক্ষা করে দেখলাম এবং আল্ট্রাসাউন্ড করে দেখলাম। আমি আসলে খুবই দুঃখিত, বাচ্চাটা আসলে ঠিক নেই, ও মিসক্যারেজ হয়ে গেছে। ডাক্তার, আমি একটু রোমানের সাথে দেখা করতে পারবো? জি অবশ্যই, প্লিজ আপনি আসুন। ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমার জীবনের কোনো কিছু ঠিক হবে না রে, কিচ্ছু ঠিক হবে না। আমি কখনো কুসংস্কার বিশ্বাস করি না, কিন্তু আমার এই পরিবারে যা কিছু ঘটছে
একের পর এক। এখন আমারও বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে আসলে আমার জীবনে অশুভ কিছু ঘটেছে, না হলে এরকম হবার কথা না। তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপর দেখ পারভেজ, ওর ছোট্ট ছেলেটা কোথা থেকে কি হয়ে গেল, কিচ্ছু ঠিক হবার না। ইসাকের ঘটনা, এইভাবে রোমানার আর রুহুল আমিন, ও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে এটা কখনো আমরা ভেবেছি? কিচ্ছু ঠিক হবে না। সব আমার কপাল রে, সব আমার কপাল। তুমি ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা আবার আগের মতো সবাই একসাথে সুন্দর মতো থাকতে পারবো। ভালো বলেছিস, সবাই ফিরে আসবে, সব আবার আগের মতো হয়ে যাবে। তোকে যদি এই কাজটা হাতে দেওয়া হয়, এটা ভেঙে ফেলার পর তোকে যদি বলা হয় যে আবার আগের মতো জোড়া দিয়ে দিতে পারবি, হয় না রে। মানুষের জীবনটা কাঁচের মতো, একবার ভেঙে গেলে কখনোই আর আগের মতো জোড়া লাগে না, কখনোই না। কিচ্ছু ঠিক হবে না আমার আর। একদম টেনশন করো না, হ্যাঁ? একদম টেনশন ফ্রি, দুশ্চিন্তা মুক্তভাবে থাকো, কোনো কিছু নিয়ে টেনশন করার তো নেই। তোমার এখন প্রপার রেস্ট দরকার। তুমি যদি রেস্ট না নাও, তাহলে যেটা হবে, তোমার শরীরটা অনেক বেশি ভেঙে যাবে, বুঝতে পারছো না? আর টাইম টু টাইম ওষুধটা খাবে। আর যদি তোমার কোনো কিছু খেতে ইচ্ছা করে, আমাকে বলবা, আমি নিয়ে আসবো। আমি বাসায় আছি, সবসময় বাসায় আছি। আমাদের সাথে এমন কই কিছু হয়নি তো, কি হবে? কিছু হয়নি। তুমি তুমি কান্নাকাটি করো না একদম। সবার তো নর্মালি হয়েছে। আমরা তো সবকিছুই ঠিকঠাক ভাবে রেখেছিলাম। আমাদের সাথে কেন? কিছু হয়নি। তুমি তুমি এগুলো বলো না, কোনো কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি। বিশ্বাস করো, একদম সব ঠিক আছে। তুমি তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। তুমি আচ্ছা তুমি বলো, আমি কি কোনো অযত্ন করেছি? বলো বলো না, বলো না।
বন্ধ করে বসে আছো, এরকম করে তো তোমার শরীরটা খারাপ করবে বাবা। তুমি কথা বলো বাবা। ও কিছু হয়নি তো বাবা, কিচ্ছু হয়নি বাবা। তোমরা সবাই এরকম মন খারাপ করে থাকলে তো আমার ভালো লাগে না বাবা। তুমি বুঝতে পারছিস না কেন বাবা? আমার তো তোমাদের সবাইকে খুব বেশি সাধারণভাবে নর্মাল ভাবে দেখতে ইচ্ছে করছে। তোমরা যদি এভাবে মন খারাপ করে থাকো বাবা, তো আমার খারাপ লাগে, তোমার শরীর খারাপ করবে। তোমার বয়স হয়েছে, তুমি যদি এখন এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকো বাবা, তোমার শরীর ঠিক থাকবে না বাবা। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না। আমি তোকে অনেক অনেক বড় মিথ্যে বলেছি রে। তোকে আগে বলতাম যে কুফা বলে কিছু নেই, এগুলো মানুষের মনের ভুল, কুসংস্কার।